হ্যাপি বার্থডে টু মাও বলছে বিয়ার দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা দিয়ে দাও প্যার সোনটা কি বেড়ে বেড়ে এসেছে আমাদের বাড়িতে খাওয়া তুলে নিয়েছিস হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকের দিনটি ছিল 15ই আগস্ট। যদিও আজকে স্বাধীনতা দিবস সবাই পালন করছে, অনেকেই করছে, কিন্তু আমার এবছরটা সত্যি স্বাধীনতা দিবস পালন করার মতো একটুও ইচ্ছা নেই। আর কদিন ধরে তো শরীর মন দুটোই একদমই ভালো না। আর আশা করি তোমাদেরও অনেকটা সেমই অবস্থা আমার মতো, যার জন্য আমি প্রথমে জিজ্ঞাসাও করলাম না যে তোমরা সবাই কেমন আছো না আছো। জানি বাইরের যা অবস্থা, আশা করি তোমরাও খুব একটা ভালো নেই, তবুও বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তো অনেক রান্না বান্না এখানে আছে দেখতেই পাচ্ছ। তো এখানে মা অনেকটা আমাকে হেল্প করে দিয়েছিল, আর রান্না বান্না আমি সবটা নিজে হাতেই করেছি, কিন্তু কোনো কিছু ভিডিও করিনি। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি, বাবাকে খেতে দিয়েছি, ছোটকে খেতে দিয়েছি, তারপর আমিও খেয়েছি, কিন্তু ভিডিও বানাতে না আজকে ভালো লাগছিল না। আজকে রান্না টান্নাও অনেক বেলাতেই বসিয়েছিলাম। তো সকালবেলা ওই যে ব্রেকফাস্ট করলাম তখন তারপর থেকে আর আমি কোনো ভিডিওই করিনি। এত যে রান্না বান্না সব কিছু করেছি গুছিয়ে, কোনো কিছু ভিডিও করিনি, কারণ ভিডিও করবোই না ভেবেছিলাম। কারণ আগের অনেক কটা ব্লগ পড়েছিল এডিট করার, এখন 15 আগস্ট কবে চলে গেছে, আর এখন আমি এই ভিডিওটা আপলোড করছি, তার মানে বুঝতেই পারছো আমার এখনও 2-3টে ব্লগ পড়ে আছে, সেগুলো আমি এডিট করার জ্বালায় ওগুলো কবে যে পোস্ট হবে আমি জানি না। আর তারপর মাও বারবার বলছে, ছোটও বলছে কি তুমি ভিডিও করছো না। তো আমি বললাম না করি। তো এই যে দুপুরবেলা খাওয়ার সময় থেকে মানে এখন হচ্ছে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম, আর তখন হচ্ছে ভিডিওটা তখন শুরু করলাম। তো মা বললো থাক, এবার আমি খেতে খেতে দিয়ে দিচ্ছি, তুই সকাল থেকে অনেক কাজ বাজ করেছিস, তুই এবার একটু রেস্ট নে, আর ছোটোর খাবারটা তুই গুছিয়ে দে। তো ছোটোর খাবারটা মা বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমি গুছিয়ে দিচ্ছিলাম। দেখো ভাস্করদা নিজের জন্য স্টিলের গ্লাস নিয়ে চলে এসেছে, আর দিদি সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আমি স্টিলের গ্লাসটা চেঞ্জ করে দিচ্ছি। সবাইকে একটু একটু ভাজা ছাড় দিয়ে হ্যাঁ হ্যাঁ দেবো। আর মিষ্টি নিয়ে মিষ্টিটা তুলে দেয়। আমার মারে বললাম, মা তো জানে এটাতে পাঁপড় দিব। আরে ওটাই চাটনি দাও না, এই দাও না, তোমার বিয়ের দিনও পড়বে একটা, ঠিক আছে? ঠিক আছে, আশীর্বাদ ঠিক আছে, মনে থাকি। না শুরু করো, তোমার উপর শুরু করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই সবাই বসো। তুমি খাও তুমি শুরু করো। আমার এমনি একটা স্টিলের থালাই দাও, আমার এই থালাই ওটা দিদা দিয়ে গেছে একমাত্র গিফট। এই ওটা ঠাম্মার টাকা রাখ। বিশ্বের সেরা গিফট। হ্যাঁ ওই জন্য আমি ওই টাকাটা খরচা করি না, অনেকদিন থেকে আছে, টাকাটা তুলে রাখুন। না ওমা 20 টাকা একদিন আঁচল থেকে এনে আর আমারে দিয়েছে অনেকদিন আগে, তাও 2-3 মাস হয়ে গেছে। আজকে তো বউ ভালো রান্না করেছে। ইয়েস ভালো আছে, বলো সত্যি বলো। ভালো আমালাই আমার 11 টাকাটা নিয়ে তো লাখ লাখ দিয়ে দিল কোটি কোটি, আর এই সামান্য 11 মা চেক দেবে চেক। মা সব এইগুলো হচ্ছে মানে নিয়ম। হ্যাঁ ওর কাছে আমি পয়সা চাইলে বলে তুমি 200-500 দেবে, তুমি চেক কত করবে তাই হয়েছে। এটা তোরা খেতে পারছিস, তোরা বস মাসি যে প্লাস্টিক পড়ছে ওইটার মধ্যে তুই না দিয়ে দাও, আমি এগুলো সরিয়ে দিচ্ছি। তুমি আমার ভাত দেবে, আমি ভাত নাই বেড়ে নিচ্ছি। না বলা হয়ে গেছে, ওতে কি আছে ঠিক আছে, এবার আমিও খেতে বসে গেছি। এদিকে মা হচ্ছে আমাদেরকে এখন দেবে খেতে।
ও বাবা গো, মানে যে যা খাবে না সে হচ্ছে আমার পাতে পাচার করেছে। না শাকটা আমি সবটা খাবো, শাক খাওয়া ভালো। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, আর মানি আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিল, ও আমাদের আগেই বসে খেয়ে নিয়েছিল। আর মায়ের তো আজকে একাদশী, তো মা বললো খাবো না আজকে আর কিছু, আর এমনিতে সব ছোঁয়াছুঁই হয়ে গেছে, কালকে যদি খাই খাবো। গার্লফ্রেন্ড বলেছে, পচা পচা মাসিমণিরা পচা, এটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মিমিরা দুষ্টু দুষ্টু মিমি সব। গার্লফ্রেন্ড ধরো বাবা। ছেলেরা কিন্তু সচরাচর মেয়ে পুতুল নিতে চায় না। ওর গাড়িটা দিয়েছে, ওর গাড়িটা পছন্দ হয়নি, নেইনি, দেখে দিয়েছে ওখানে। ওর পুতুল পছন্দ, যে গার্লফ্রেন্ড ধরে মুড়ি করে দিচ্ছে। রং আছে না? হ্যাঁ শোনটা, তুমি বেঁধে বেরিয়ে এসেছো আমাদের বাড়িতে। মা কি করছে তোমার? রিয়া কি করছে? ও বড় পুতুলটা দেখে ও মজা পাচ্ছে, যে বড় পুতুলটা এইটা দেখে ও মজা করছে। তো এখন ঠাকুরকে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দিয়ে নিলাম, আর ছোটকে বলেছিলাম যে গিয়ে একটা কেক আনতে, কারণ আমি কালকে ওই যে বললাম আমার শরীর ভালো ছিল না পরপর দুদিন, তো আমি ভেবেছিলাম যে কেকটাকে আমি গিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা আর তো হয়ে উঠলো না। কালকেও যেতে পারিনি, আর আজকেও আর সারাদিনে অনেকটা কষ্ট হয়ে গেছে, তো ওকেই বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো। তো তারপর চলে গেছিলো কেকটা আনতে। তো এরপর মানি ঘুম থেকে উঠে বললো মামিমা খিদে পেয়েছে, তো আমি বললাম তুমি তো দুপুরে পায়েস খাওনি, তাহলে এখন একটু পায়েস খাও, তারপর মামা মিয়ামোর থেকে আসলে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবে, আনতে বলবো। আর ও বললো না আমি চিপস খাবো। তো আমি বললাম মাসিমণিরা তো ঘুমাচ্ছে, তাহলে মাসিমণিরা ঘুম থেকে উঠুক, তুমি গিয়ে চিপস এনো মাসিমণির সাথে গিয়ে। করেছি সব রান্না করে ভালো লাগে, সবচেয়ে রান্না ভালো হয়েছে, মাংসটাই হয়েছে ভালো হয়েছে। নুন হয়নি, নুন কম হয়েছিল না? হ্যাঁ তারপর বল। তারপর নুন দিয়ে হয়েছে, নুন দিয়ে হয়েছে। তারপরে ডালও ভালো হয়েছে, মাছও ভালো হয়েছে। তাহলে সব থেকে ফার্স্ট কারে বলবে? ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট কেউই নি, সবাই ভালো হয়েছে। তো খারাপ হলেও জীবনে বলবি না যে খারাপ হয়েছে। তো তুই নাচটা দেখাবি না? কি নাচ করলি আজকে? একটু পরে দেখাবি তো? ভালো সত্যি বল, খুব সুন্দর। আজ মশা কামড়িয়েছে নাকি? দরজা দিয়ে দিচ্ছি, এই দরজাটা খোলা রাখলে এমনি মশা আসে। তো তারপর সারাটা দুপুর তো কেটে গেল, তখন আর ঘুমানোর কোনো নাম নেই। বিকেলের পর এই এখন হচ্ছে পড়ে পড়ে ঘুম দিচ্ছে। তো আমি এখন এই যে নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম, আর চাই খেতাম, তো আমি জানি আবার ওরা ঘুম থেকে উঠলেই চা চা করবে, তার জন্য আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম। আর ওরা উঠলে তো সেই আবার চা বানাতেই হবে, তখন না হয় আর একবার চা খেয়ে নেব। আমার কাছে আমি রেখে আসছি, না আমি রেখে আসছি, তুমি কেন রাখবে? তুমি দেখো, তুমি বিস্কুট খাও, তুমি একটা খেলে পেট ভর্তি হয়ে গেছে। আচ্ছা পরে খেও তাহলে। আমি তুমি যেটা নেবে না সেটা আমি নেবো, তুমি মাসিমণিদের দাও। তুই আগে তো নিবি পছন্দ করে, আগে দাম। এই তো তুমি ওইটা না, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও। না তো ঘুম থেকে উঠে
ছোট বাচ্চাটা গিয়ে চিপস এনে তোদের খাওয়াচ্ছে। আমিও গেছিলাম সাথে। ফোনটা করে নে, তারপর করবি, তাই তো? আমি তুমি খাও, তুমি খাও, তুমি না, দুটো তুমি নাও, আমি চিপস খাই না, নাও নাও। আসো, তুমি সরে আসো, দিকে সরে আসো, সরে আসো। ভালো, বেশ, চলো চলো আচ্ছা একটু গাছ ধারে এসো, একটু যাও, গাছ ধারে যাও, ময়না পাখি গাছ ধারে যাও। আরে এখানে তিন ছাড়া আছে। বারবার খাওয়া তুলে নিয়েছিস। তুমি খাও একটু, তুমি খাও। আর প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগেই গাছগুলোতে জল দিয়ে তারপরও ঘুমাতে যায়, কিন্তু আজকে আবার কি মন হয়েছে, একটু তাড়াতাড়ি যত্ন করছে গাছগুলোর, জন্মদিন বলে হয়তো। এরপর আমি আর বোনেরা মিলে একটা মুভি দেখেও শেষ করে ফেললাম, তারপর ডিনার করে আবারও একটা মুভি দেখতে শুরু করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সাবস্ক্রাইব বাটনের মধ্যে ছোট বেল বাটন আছে, ওটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন আরো একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ অল।